ভাবছেন চিকেন রান্না করবেন, কিন্তু ঝামেলা করতে ইচ্ছে করছে না? তাহলে এই রেসিপিটি আপনার জন্যই। এত সহজে চিকেন রান্না ভাবাই যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম আবারও সহজ একটি রেসিপি নিয়ে। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি হাফ কেজি, আর সাথে নিয়েছি 3টি ছোট সাইজের আলু। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি হলুদ 1.5 চা চামচ, মরিচ ও জিরা গুঁড়া 2 চা চামচ করে, ধনিয়া ও গরম মশলা গুঁড়ো 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি, এবং সাথে স্বাদমতো লবণ। অ্যাড করছি কিছু গরম মশলা, এখানে রয়েছে এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ এবং কিছু শুকনো মরিচ ফালি ব্যবহার করেছি ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিতে হবে। মনে রাখবেন, যত ভালোভাবে মিক্স করতে পারবেন রান্নার টেস্ট তত ভালো হবে। ভালোভাবে মিক্স করে নিয়ে আপনারা চাইলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন, অথবা সাথে সাথে রান্না করেও নিতে পারেন। আমি সাথে সাথে রান্না করে নিচ্ছি। চুলায় বসিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে 5 মিনিটের জন্য মিডিয়াম লো আঁচে রান্না করে নেব। এতে করে মাংস থেকে কিছুটা পানি বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। এবার আমি এই পানির সাহায্যে খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব। আপনারা চাইলে সামান্য একটু পানি অ্যাড করেও কষিয়ে নিতে পারেন। কষানো শেষ হলে এখন অ্যাড করছি পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানিটা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করে নেব। মাংসটা রান্না হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি ঝোলের পরিমাণটা কেমন রেখেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝোলের পানিটা কমিয়ে অথবা বাড়িয়েও রাখতে পারেন। মাংসটাকে এখন আমি পরিবেশন করে নিচ্ছি। কেমন হলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বেশি বেশি চিকেন খেতে থাকুন আর লাইক কমেন্ট করতে থাকুন। আল্লাহ হাফেজ।